বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মাচার, শিষ্টাচার সম্পর্কে আমরা যে সমস্ত ভুলগুলি করি সেগুলি সংশোধন করা উচিত। কোরআনের আলোকে আমি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিমুল হজ উমরাহ লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা সম্পূর্ণ করো। আবার উনি আরও বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যাদের সংগতি আছে তারা যেন জীবনে একবার হজ করতে যায়, সাথে উমরা করে। এটা আল্লাহর আদেশ, এইভাবে করার। আর আমাদের এখানে আমরা বদলি হজের নিয়ত করে কোনো অভিষ্ট কাজ সম্পন্ন হলে হজের নিয়ত করে। তো নিয়ম হইল, এই সমস্ত অভিষ্ট কাজ সম্পূর্ণ হইলে, আমার কোনো ভালো কিছু হলে সাদাকা দেওয়ার কথা নিয়ম। গরিব দুঃখীকে অন্ন বস্ত্র খাদ্য দেওয়া, এটাই নিয়ম। আল্লাহ রসুল বলে দিয়েছে এভাবে করতে। কোনো বিপদ আপদ আসলেও হজের নিয়ত করে, উমরার নিয়ত করে। এটা না করে ওনাদের উচিত সাদাকা দেওয়া, মানব কল্যাণে টাকা পয়সা খরচ করা। এই গেল এটা। তাছাড়া হজ উমরা একসাথে করছে। বর্তমানে উমরা তো মানে মাসে মাসে উমরা তো জানেন ওরা। রমজান মাসে তো উমরাতে একটা ঢল নামে, অথচ এক একটা উমরাতে বর্তমানে এক একজনের জন্য 4-5 লাখ টাকা লাগে। এই 4-5 লাখ টাকা দিয়ে ওনারা যদি তাদের আপন আত্মীয় স্বজনের ভিতরে, গরিব লোকের ভিতরে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা জানেনও যে না খায় রোজা রাখতে হয়, তাদেরকে খাদ্য নাই কী করবে, ইফতারে ঘরে পানি দিয়া, কারোর কাছে বলতেও পারে না ভদ্রলোক। তো ওই টাকা দিয়ে অন্তত 200 পরিবারকে ওনারা রমজানে ভর পেটে ইফতার করা এবং সেরি খাওয়ার ব্যবস্থা করতে পারতেন এই টাকা দিয়া। তাতে কিছু পুণ্য হইত। কিন্তু হজ উমরাতে যান যে তাতে পুণ্যের ঘর শূন্য। এতে খালি যারা ওনাদের পাঠান তাদের পকেট পূর্ণ হয়, আর ওনাদের শূন্যই থাকে। মনে রাখবেন। এরপর আসেন, আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এই কথাটা প্রায় 100বার আছে কোরআনে। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও। সালাত প্রতিষ্ঠা করা মানে সালাতে যা যা বলি সেটা বুঝে বলতে হবে, তবে সালাত প্রতিষ্ঠা হবে। তো সালাতের উপকারিতা পাওয়া যাবে। যাকাত দিতে বলছেন, যাকাতের কাকে দিতে সেটাও বলে দিয়েছেন উনি। ফাঁক রাখেন নাই কোনো কোরআনে কোনো কথা। উনি বলে দিয়েছেন 8টি খাতে যাকাত দিতে হবে। সূরা তওবাতে 60 নম্বর আয়াতে কথা আছে। সে 8টি খাতের ভিতরে এতিম এবং এতিমখানাকে দিতে বলেন নাই যাকাত, পরিষ্কার কথা। আর আমরা এখানে এতিমখানাতেই দেয়। হ্যাঁ, বাস এতিমখানা বানায় একটা বিরাট যাকাত নেওয়ার একটা ফার্ম, সাথে মাদ্রাসাও করে দেয় আবার, বুঝলেন? তো বললাম এটা তো আল্লাহর কোরআনের কথা আদেশের সম্পূর্ণ বিরুদ্ধ। এতিমখানাতে যাকাত দিয়েছে তো আল্লাহ বলেন নাই, আর যাকাতে খাতও বলে দিয়েছেন, তো বলেন নাই মানে নিষেধ করছেন। সে আল্লাহ নিষিদ্ধ কাজ আমরা করি, এতিম এবং এতিমখানাকে যাকাত দেয়। কিন্তু আবার হিন্দুদের, নন মুসলিমদের যাকাত দিতে বলছেন উনি। অতি অবশ্যই নন মুসলিমরা যাকাতের হকদার, দিলে বেশি পুণ্য হবে। আর এখানে বলা হয় না না না, হিন্দুদের যাকাত দেওয়া ভালো না, সঠিক না, না দেওয়াই উচিত। ইমাম সাহেবরা বলে যে আল্লাহ বলছে দিতে, আর ওনারা বলে না দেওয়াই ভালো। এই তো অবস্থা, কত বড় অন্যায়। এরপর আসেন নবীজির ব্যাপারে। উনি বলছেন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওই হয়, এটা কোরআনের আয়াত। তোমরা আমাকে মানবিক দুর্বলতার ঊর্ধ্বে নই, বুঝলেন? তো ওই তো আলামিন দুর্বলতা আসে, অসসা আসতে পারে, তোমারও আসতে পারে, কিন্তু সেটা উনি পরিহার করে চলছেন নবী হওয়ার আগেও, রসুল হওয়ার আগেও। তো উনি বলছেন, আমাকে বেশি ভক্তি করবে না। বেশি ভক্তি করতে করতে আমার পূর্ববর্তী নবীর উম্মতরা তাদের নবী রসুলকে আল্লাহর কাছে কাছে পৌঁছেছে এবং জাহান্নামী হয়ে গেছে। তোমরা জাহান্নামী হইও না, আমাদের বেশি ভক্তি করে জাহান্নামী হইও না। কিন্তু আমরা কেরম ভক্তি করতেছি, আমরা তো আমাদের রসুলকে তো আল্লাহর উপরে নিয়ে গেছি। নবীর কবজ জিয়ারত করতে মদিনা যায়, অথচ
আমরা তো আল্লাহর কাছে দোয়া করা, আমাকে দোয়া করা তো আল্লাহ সাল্লাল্লাহু মাহমুদ, সেটা তো নামাজেই তো করি আমরা প্রতিদিন 10 বার। এছাড়া এখান থেকে বলে দোয়া করলে তো আল্লাহ তো আমাদেরই উপরে, দোয়া তো আল্লাহর কাছে করতেছি আমরা। হ্যাঁ, সেখানে যাই দোয়া করা, এত টাকা খরচ করা, এই দরিদ্র দেশের যেখানে অভুক্ত লোক আছে 100 লক্ষ, চিন্তা করে দেখেন। এটা সেখানে না যাইয়া ওনাকে দোয়া এখানে বসে করে, আর এই টাকা যদি এতই বেশি থাকে, টাকাটা দারিদ্র বছরে খরচ করেন তাহলে উপ হবে। তো ওনাকে বলি বলতে তাহলে উনি আরও বলছেন, আমার আগমনে তোমরা দাঁড়াইয়া আমাকে সম্মান করো না। একটা মসজিদ শুনে গেছেন, গিয়ে তুমি দাঁড়ায় যাইও না, দাঁড়াইয়া সম্মান করা বর্বরদের অভ্যাসটি বলে দিয়েছেন। তো বলে দেওয়ার সাথে সাথে তখন মদিনার লোকেরা আর দাঁড়ায় নেই। বর্তমানে তো মিলাদের সময় একবার দাঁড়ায় যায়, উনি আসছেন কেন এটা। এরপরে একটা ওয়াজের মজলিসে শত সহস্র লোক বসে আছে, তারপরে ওইখানে মেইন বক্তা যখন আসতেছে, বা কোনো বিশ্ব আসতেছে, বা কোনো বিশিষ্ট লোক আসতেছে, মন্ত্রীযন্ত্রী, উনি আসতেছে, দাঁড়ায় যান, ওনারা সব দাঁড়ায় যায়, আর বাস দাঁড়ায় যায়। তো শেষে তো ওনারা কি জানেন না, দাঁড়াইয়া বলা তো উচিত, দাঁড়াইয়া সম্মান করা বর্বরদের অভ্যাস, এটা অতি একটা শহীদ আল্লাহ রসুলের কথা। এটা সেখানে দাঁড়াইয়া যায় সম্মান করে, আর যাদের সম্মান করে তারা খুব আপ্লুত হয়ে যা আমার কত ভক্তি শ্রদ্ধা করতেছে। এই আচ্ছা, সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু কোরআনে বলে দিয়েছেন, সালাম তোমরা যখন কাকে উইশ করবা তখন প্রতি উত্তর দিবা। কেউ যদি তোমাকে উইশ করে, সালাম দেয়, উইশ বলছে আর কি, গুড উইশ, উত্তরে সমান উত্তর দিতে পারো অথবা একটু বেশি দিতে পারো, দ্যাটস অল। যেমন আসসালামু আলাইকুম বললে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলো, অথবা ওয়ালাইকুম সালাম বললেও চলে খালি এই। আর আমাদের এখানে সালাম দেওয়ার সময় ওরা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, সমস্ত কর্মীরা উইশ মানে গুড মর্নিং, হ্যাঁ ওরা মর্নিং। তারপরে সোবাল খায়ের বলে না আরবিতে, সোবাল খায়ের গুড মর্নিং, মাসাল খায়ের, এসবই হলো উইশ করা, গুড তাকে শুভেচ্ছা জানানো আর কি। এই সেটাও আমরা সঠিকভাবে করতেছি না। যেখানে বলছি দিবার সময় যে দিবে তার উত্তরে তুমি সমান উত্তর দিবে অথবা একটু বেশি দিও। এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সালাম দেওয়ার সময় বলে। এরপরে আসেন সওয়াব কথাটার মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে, কিছু পুণ্য সৎ কাজ এটাকে বলে। আমলে সালে আমানু আমল সোয়ালে হাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে তাদের জন্য জান্নাত রেডি করে রাখছে। সৎকর্ম মানে রাস্তা থেকে একটা কাঁটা ফেলে দেওয়া সৎকর্ম, অভুক্তকে খাদ্য দেওয়া সৎকর্ম। আর সর্বশ্রেষ্ঠ যে সৎকর্ম শহীদ হয়ে যাওয়া আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য। যেমন আমাদের বিপ্লব, জুলাই বিপ্লবে যে শহীদ হয়ে এগুলো ভাইগুলি আমাদের, এরা হলো সব, এদের ব্যাপারে সব, এরা সব পেয়েছে, এরা জান্নাতি হবে। আর কোরআনে অহুদ যুদ্ধে নবীজিকে যে 10-15 জন লোক তাদের জীবনের বিনিময়ে অহুদ যুদ্ধে রক্ষা করেছেন, তার এই কথা অনেকবার বলছি আমি। তার চতুর্দিকে বহু রচনা করে সব শহীদ হয়ে গেছেন, ওই অক্ষত ছিলেন। তাদের ব্যাপারে সূরা ইমরানে আল্লাহ বলছে সব মানে হাইয়েস্ট প্রাইজ, মেডেল, আল্লাহর মেডেল সব। সেখানে ওই দাঁত মাজলে সব, তাহাজ্জুদ বললে সব, নামাজ পড়লে সব, ওযু করলে সব, বুঝলেন না? এই সমস্ত কথা অ্যাপ্রুভ করলাম, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন আর কি। এটা এই কয়টি কথা বলে দিলাম। আশা করি ভাই বোনরা কথা বলি নিজেদের ব্যাপারে প্রয়োগ করে শুদ্ধ হবেন।